আসসালামু আলাইকুম। ডিফারেনশিয়াল জিওমেট্রির কার্ভস ইন স্পেস চ্যাপ্টারের আরেকটি ইম্পর্ট্যান্ট প্রশ্ন সলিউশনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আল মামুন আছি আপনাদের সাথে। তো এখানে যে প্রশ্নটা লেখা হয়েছে যে এফ অফ ইউ নির্ণয় করো, যেখানে এক্স ইকুয়াল এ কস ইউ এ সাইন এফ অফ ইউ সমতলীয় বক্ররেখা 5, 10 এবং সর্বশেষ যেহেতু 17 সাল আসছে, বিজোড় সাল আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই প্রশ্নটা সমাধান করতে হলে আমাদের দেখা যাচ্ছে যে এই যে ফর্মুলাটা, যে সমতলীয় বক্ররেখা হওয়ার যে শর্ত, সেটা আমাদের ভালোভাবে একটু ধারণা থাকতে হবে। যে সমতলীয় বক্ররেখা হওয়ার যে শর্ত সেটা হচ্ছে এক্স ডট, অর্থাৎ এক্সকে একবার অন্তরীকরণ, দুইবার এবং তৃতীয়বার অন্তরীকরণের যে মান সেগুলো সমান 0 হবে। তো সেটাই আমি এখানে লিখছি। সমতলীয় বক্ররেখা হলে এক্স ইকুয়াল এক্স অফ ইউ, সমতলীয় বক্ররেখা হলে এক্স এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট সেটার মান ইকুয়াল 0। তো আমরা সলিউশন শুরু করে দিই। এটা জাস্ট ফর্মুলার কি পরিচয়। আমাদের স্ট্যান্ডার্ড সলিউশন এখান থেকে শুরু হবে। এখন আমি যেভাবে লিখতেছি, তো আমরা প্রথমে যেটা লিখব, যে দেওয়া আছে, ওকে আমরা লিখতেছি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এক্স ইকুয়াল এ কস ইউ এ সাইন ইউ, আরটা ছিল এফ অফ ইউ। তো এটা যেহেতু বলছে আমাদের, আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি একবার, দুইবার, তিনবার অন্তরীকরণ করতে হবে। তো এক্স ডট ইকুয়াল এর ফাংশন থাকলে আমরা সাধারণত ডট ইউজ করি। তো এখানে এক্স ডট ইকুয়াল কস ইউ হচ্ছে মাইনাস সাইন ইউ, আর এই যেহেতু কনস্ট্যান্ট ধ্রুবক জাতীয় যেগুলো সামনে রাখতে হয়, সাইন ইউ, এটা আশা করি সবাই জানেন। সাইন ইউর অন্তরীকরণ হচ্ছে কস ইউ, আর এফ অফ ইউর অন্তরীকরণ হচ্ছে প্রাইম অফ ইউ। তো দ্বিতীয়বার করতে হবে সাইন ইউ, এটা হচ্ছে মাইনাস এ কস ইউ, আর কস ইউর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ, আর এফ অফ ইউর অন্তরীকরণ হচ্ছে এফ ডাবল প্রাইম অফ ইউ। ওকে, এটাকে আবারও করতে হবে ট্রিপল ডট, সরি। সো এটাকে করলে কস ইউর অন্তরীকরণ হচ্ছে মাইনাস সাইন ইউ, এক্সট্রা মাইনাস আছে, তো দুই মাইনাস মিলে হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে কস ইউ, সাইন ইউর অন্তরীকরণ হচ্ছে কস ইউ, আর এফ ডাবল প্রাইম হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ ইউ। তো সেটা লিখছি। তো আমাদের আর কি বের করতে হবে নাকি? এটার অ্যান্সার হচ্ছে নো, কারণ তিনবারে দেওয়া আছে এখানে। তো এখন আমরা যে ফর্মুলাটা, এটাকে সঠিক ফর্মে লিখবো, পরিপূর্ণ ফর্মে। যেহেতু আমরা এখানে সলিউশন করতেছি, তো এটা আমরা এভাবে লিখবো যে আমরা জানি এক্স ইকুয়াল, যেটা আছে এটাকে লিখবো একটু, আমরা জানি এইভাবে আর কি। আমরা জানি এক্স ইকুয়াল এক্স অফ ইউ সমতলীয় বক্ররেখা হলে এক্স ডট এক্স ডাবল ডট এক্স ট্রিপল ডট ইজ ইকুয়াল 0 হবে। তো এটা অর্থাৎ আমাদের এই মানগুলো সমান 0 এই সমীকরণ আকার প্রকাশ করতে হবে। আমরা নির্ণয়ের যে বিস্তার, সেই বিস্তারের কাজগুলো করব। প্রথমে এক্স ডটের মান, অর্থাৎ উপরে, এরপরে এই মানটা, এরপরে এই মানটা লিখবে এখন। তো দেখুন, মাইনাস এ সাইন ইউ এ কস ইউ, আর একটা হচ্ছে এফ প্রাইম অফ ইউ, মাইনাস এ কস ইউ মাইনাস এ সাইন ইউ, আরটা ছিল ডাবল প্রাইম অফ ইউ। 3 নম্বর যেটা, সেটা হচ্ছিল এ সাইন ইউ মাইনাস এ কস ইউ আর এফ অফ ট্রিপল প্রাইম অফ ইউ। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি করার কারণে হয়তো মিস্টেক যদি হয়ে যায়, আপনারা আশা করি বুঝতে পারছেন, আমি তো বলতে পারছি আর কি। তো এইগুলো দিয়ে যদি আমরা বিস্তার করি, যেখানে যে মানগুলো আছে সরাসরি যদি বিস্তার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা একটা জটিল একটা সমীকরণ আকার প্রকাশ হয়ে যাবে, জটিলতা সৃষ্টি হবে এখানে। তো আমাদের খেয়াল রাখতে হবে, আমরা যদি এখানে দুইটা জিরো বানাতে পারি, তাহলে কিন্তু এটা একেবারে ইজি একটা প্রসেস হয়ে যায়। সেই কাজটি করব আমরা। যদি 1 নং রো যেটা, সেখানে দেখি 1 নংয়ের সাথে 3 নং যদি যোগ করি, যেটা যেহেতু প্লাস মাইনাস মাইনাস প্লাস, তাহলে এই ক্ষেত্রে 0 হয়ে যায়। তো সেই কাজটাই করব। তো আমরা কি করতেছি, আমরা এটা লিখবো পরে, এটা 0 0 এফ প্রাইম অফ 0 কীভাবে 0 হয়, এটার সাথে এটা যোগ করছি। আর বাকি যেগুলো সেগুলো সেম, মাইনাস এ সাইন ইউ, আর এটা ছিল ডাবল প্রাইম অফ ইউ, এ সাইন ইউ মাইনাস এ কস ইউ এফ ট্রিপল প্রাইম অফ ইউ। সরি, এখানে আমরা কি করতেছি, আমরা এফ প্রাইম অফ ইউ প্লাস হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ ইউ, ঠিক আছে। 1 নংয়ের সাথে 3 নং যোগ করছি, এখানে আমরা লিখে দেবো এটা, সেটা হচ্ছে আর ওয়ান প্রাইম ইকুয়াল আর ওয়ান প্লাস হচ্ছে আর থ্রি,
ক্লিয়ার, আশা করি কারো ঝামেলা নাই। এখন আমরা বিস্তার করব, এগুলো যেহেতু জিরো, এগুলো বাদ, এগুলো দিয়ে বিস্তার করলে সবগুলো জিরোই হবে, অ্যান্সার জিরো হবে। আমাদের এটা নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ যেটা দিয়ে করি আমরা সাধারণত কীভাবে করি, আমরা আগে সেটা লিখি। এফ অফ ইউ প্লাস এফ ট্রিপল প্রাইম অফ ইউ। আচ্ছা ওকে, এটা এফ প্রাইম অফ ইউ। তো এটা যদি করি, এটা বাদ, বাকি যেগুলো এগুলো আর গুণন করতে হয়, ক্রস গুণন। তো এটার সাথে এটা গুণ এবং এটার সাথে এটা গুণ, আর মিডলে মাইনাস। তো এটার সাথে যদি এটা গুণ করা হয়, মাইনাস মাইনাসে প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার ইউ মাইনাস, সূত্রে মাইনাস, আর এদিকে একটা মাইনাস আছে, তো দুই মাইনাস মিলে হচ্ছে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার ইউ। ওকে, আচ্ছা এরপরে যে কাজটা করা যেতে পারে সেটা হচ্ছে প্রাইম অফ ইউ প্লাস হচ্ছে ট্রিপল প্রাইম অফ ইউ। আমরা যদি এখান থেকে এ স্কোয়ার কমন নিই, তো সেক্ষেত্রে কস স্কোয়ার ইউ প্লাস হচ্ছে সাইন স্কোয়ার ইউ। আর এটার মান হচ্ছে যেহেতু ওয়ান, ইকুয়াল হচ্ছে জিরো, ঠিক আছে, সবগুলো ইকুয়াল হচ্ছে জিরো। এফ অফ ইউ প্লাস এফ প্রাইম এফ ট্রিপল প্রাইম অফ ইউ আর ইন্টু, আচ্ছা ইন্টু হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল জিরো। তো এটাকে যদি ফাইনাল আউটপুট আমরা দেখি যে এফ প্রাইম অফ ইউ প্লাস এফ ট্রিপল প্রাইম অফ ইউ ইকুয়াল হচ্ছে জিরো, কারণ এ স্কোয়ারকে যদি এদিকে নিয়ে আসেন, জিরো বাই এ স্কোয়ার মানে হচ্ছে জিরো। তাহলে আমরা যেটা পাচ্ছি লাস্ট লাইন সেটা একবার লিখে রাখি এখানে। আচ্ছা আমরা এটা পাইছিলাম এফ প্রাইম অফ ইউ প্লাস এফ ট্রিপল প্রাইম অফ ইউ ইকুয়াল জিরো। সো এটাই লিখছি লাস্টের লাইনে, দেখুন এফ প্রাইম অফ ইউ প্লাস হচ্ছে এফ ট্রিপল প্রাইম অফ ইউ ইজ ইকুয়াল হচ্ছে জিরো। তো এটাকে যদি এটাকে আগে লিখি, এফ ট্রিপল প্রাইম অফ ইউ প্লাস এফ প্রাইম অফ ইউ ইকুয়াল জিরো। এখন আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ সেকেন্ড ইয়ারের যে বইটা আমরা সমাধান করে আসছি, থার্ড ইয়ারে উঠছি, সেই টপিক্সের কিছু কাজ লাগবে। তা আমরা এটাকে লিখতে পারি এরকম যে, যেহেতু এটা তিন বন্ধের কারণে এটা লেখা যায় ডি কিউব প্লাস হচ্ছে ডি ইন্টু হচ্ছে এফ অফ ইউ। ওই সময় ওয়াই ছিল এক জায়গায়, এখানে এফ ইউ ইকুয়াল জিরো। আমি বই থেকে দেখাই দিব, সমস্যা নেই, কীভাবে ঘটনা ঘটতেছে। এটাকে দিব 1 নং। তারপরে লিখবেন যেটা, সেটা হচ্ছে 1 নং সমীকরণের সম্ভাব্য সমাধান। ওকে, সম্ভাব্য সমাধান এফ অফ ইউ যেটা, সেটা ওই সময় যখন করছিলাম আমরা ই টু দি পাওয়ার এম এক্স ধরছি, এখানে তো আর এক্স নেই, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার এম ইউ ধরবো আমরা, ইউর ফাংশন যেহেতু ইউ ধরবো হলে, অর্থাৎ এফের জায়গায় যদি আমরা ই টু দি পাওয়ার এম ইউ বসাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ডি কিউ প্লাস ডি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার এম ইউ ইজ ইকুয়াল হচ্ছে জিরো। তো একে যদি আমরা জানি ডি কিউব যেগুলো, সেগুলোকে এম দ্বারা প্রকাশ করা যায় আর কি। আমরা প্রকাশ করে আসছি, কিন্তু টার্গেট উঠছি, আশা করি কারো ঝামেলা হওয়ার কথা না। এম কিউব প্লাস এম ইন্টু ই টু দি পাওয়ার এম ইউ ইজ ইকুয়াল জিরো। এখন অক্সিলারি ইকুয়েশন যখন বের করব, তখন এটা সমান জিরো হয়, আশা করি সবার জানা আছে। সুতরাং আমরা যখন অক্সিলারি ইকুয়েশন এম কিউ প্লাস এম ইকুয়াল জিরো ধরতে হয়, তো সেক্ষেত্রে আমরা যদি এম কমন নিই, তো সেক্ষেত্রে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল হচ্ছে জিরো হয়, এম ইকুয়াল জিরো, অথবা হচ্ছে এম স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল জিরো, বা এম স্কোয়ার ইকুয়াল মাইনাস ওয়ান, বা এম ইস ইকুয়াল রুট ওভার মাইনাস ওয়ান। এটার মানে হচ্ছে এটা একটা জটিল মান আসছে, প্লাস মাইনাস আই হয়। তাহলে অতএব এম এর আমরা কি মান পেলাম, এম ইকুয়াল জিরো, একটা হচ্ছে প্লাস মাইনাস আই। অতএব সুতরাং এফ অফ ইউ ইকুয়াল আমরা যেটা লিখবো সি ওয়ান প্লাস, আচ্ছা এই লাইনটা কীভাবে হচ্ছে একটু পরে বলতেছি, সি ওয়ান প্লাস কস ইউ প্লাস হচ্ছে সি থ্রি সি টু কস ইউ সি থ্রি সাইন ইউ। আচ্ছা লাইনটা কীভাবে হচ্ছে হয়েছে আর কি অ্যান্সারটা, এটা একটু দেখুন সবাই। এখানে আমরা যেটা এটা হচ্ছে কত পেজ, ইয়েস 349 পেজ। ভিন্ন ভিন্ন মূলের ক্ষেত্রে আমি যদি ভিন্ন ভিন্ন মূলের ক্ষেত্রে দেখি, সি ওয়ান ই টু দি পাওয়ার এম এক্স, সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স, এইভাবে হয়। এখানে যেহেতু ভিন্ন ভিন্ন মূল যেহেতু আমরা পাচ্ছি তিনটা, একটা হচ্ছে জিরো প্লাস আই, একটা হচ্ছে মাইনাস আই। তো এটা হচ্ছে এরকম আর কি, প্রথমটা হবে সি ওয়ান ই টু দি পাওয়ার এম, তো এক্স নাই, এখানে হচ্ছে এম ইউ প্লাস হচ্ছে সি টু, এভাবে যাবে আর কি। তো সি ওয়ান ই টু দি পাওয়ার এম ইউ মানে হচ্ছে ই টু দি পাওয়ার এম এর মান যেহেতু জিরো, সবটাই হচ্ছে এম এর মান আমরা যদি জিরো বসাই, তো প্রথম ক্ষেত্রে এটা সি ওয়ানে আসতেছে, ই টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, সো এই কারণে সি ওয়ান হয়েছে।
প্লাস C2 cos u sin u এর জটিল মান যদি হয়, অবাস্তব যেটাকে বলা হয় রুটস অরিজিনাল ইকুয়েশন যদি অবাস্তব হয়, নন রিয়েল, সেক্ষেত্রে এ প্লাস মাইনাস এই কারে যদি হয়, তাহলে প্রথম যেটা সেটা অর্থাৎ প্লাসের ক্ষেত্রে কস আর মাইনাসের ক্ষেত্রে আমরা সাইন ইউজ করি সাধারণত কি এটা সবসময় ব্যবহার করা হয়। তো এই কারণে দ্বিতীয় ক্ষেত্রে C2 cos u এবং তৃতীয় ক্ষেত্রে C2 sin u হয়েছে, এবং এটাই হচ্ছে সলিউশন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন কীভাবে ঘটনা ঘটছে আর কি। তো আশা করি আপনারা দেখছেন যে কীভাবে অঙ্কটা করছি আমি। তা আপনারা সর্বোচ্চ 2বার প্র্যাকটিস করলে আশা করি আপনারা পারবেন। তো ভালো উপস্থিতি দেন, সবার পরীক্ষা ভালো হোক সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।